আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমাজে এক ধরনের মানুষ থাকে, এদেরকে আপনি যাই বুঝান না কেন এরা কিন্তু কখনো বোঝে না। আপনি সে যেটা বুঝবে, মনে করেন আমি কোনো একটা কিছু বুঝছি, মনে করেন আপনারা দুজন কোনো বিষয় নিয়ে গল্প করতেছেন বা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতেছেন, আমি মাঝখানে আছি। হঠাৎ করে আমি সেইখান থেকে মনে করেন একটা ভুল বুঝলাম, আমি যে বোঝাটা বুঝেছি সেটা সঠিক কোনো বুঝ নয়। তো এই ভুলটা বোঝার পরে কি হয়, তারা দুইজনই বা একাধিক মানুষ বা আরও পারিপার্শ্বিক আরও মানুষ যারা আমাকে বোঝানোর চেষ্টা করতেছে না এই জিনিসটা এরকমই হবে। ফর এক্সাম্পল, মনে করেন আমার একটা মোটর সাইকেল আছে, সে মোটর সাইকেলটা তেল বেশি খায়। এখন আমি মেকানিকের কাছে গেছি, মেকানিক চেক চুক করে সব দেখে বললো যে ভাই মোটর সাইকেলে কোনো সমস্যা নাই, আপনি ওভার স্পিডিং করেন বলে আপনার মোটর সাইকেলটাতে তেল বেশি খাচ্ছে। তো আমি ওইটা বুঝতে নারাজ যে না, ওইটা কোনো কারণে না, আপনি আসলে কাজটা বুঝতে পারেন না, আপনি ধরতে পারেন না এই কাজটা। আচ্ছা, এই পর্ব গেল যে আমি যে আরেক মিস্ত্রির কাছে যে বলতেছে, ওই মিস্ত্রি বলতেছে আমি গাড়ি চালাই তাই তেল খাচ্ছি। তিনি আমাকে একরকম বললেন, আমি আরেক রকম বুঝলাম, বলে আরেকজনকে আরেক রকমভাবে বিভ্রান্ত করলাম। সমাজে এই ধরনের একটা মানুষ আছে, বা কিছু কিছু ফ্যামিলি প্রবলেম, এটা আর কি। মনে করেন পুরা গোড়া ধরে তাদের ভিতরেই সমস্যাটা বিদ্যমান। কোনো কথা বললে তারা পজিটিভভাবে কোনো কিছু না নিয়ে নেগেটিভভাবে নেয়। এটা মনে করেন যার জাস্ট এক্সপিরিয়েন্সের জন্য। আর আমার এই কথাটা হয়তো প্রথমে হয়তো কেমন ব্যাকাট্রা লাগতেছে, সেজন্য কথাটা হয়তো এই পর্যন্ত আসছেন প্রায় 2 মিনিটের কাছাকাছি। এবার বলে রাখি, আমার এই পেজটা কিন্তু একটা কন্টেন্টের আওতাধীন। যদি ফিউচারে সম্ভব হয় এটাতে মনিটাইজেশন অন করব, এবং এইটা দিয়ে মনে করেন যে ফেসবুক বিভিন্ন ক্যাটাগরির সাথে ম্যাচিং করব। সুতরাং আমার এই কথাটা কেউ পার্সোনাল অ্যাটাকভাবে নেবেন না, কারণ এই কথাটা আপনার বলতেছে, আপনাকেও বলতেছে, আবার আমাকেও বলতেছে। যদি আপনার ভিতরে এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে এটা আপনার ভিতরে লেগে যেতে পারে। মানে আপনি ওই শ্রেণীর মানুষ যে আমি যেটা বলবো আপনি সেটা সঠিকভাবে না বুঝে ভুল বুঝবেন। তা আপনি যদি ভুল বুঝেন আমার এই কথাটা, যদি আমার এই কথাটা সঠিক অর্থ যদি আপনি খুঁজে বের না করতে পারেন, তাহলে মনে করবেন আপনি ওই ধরনের মানুষ। আর যদি আমার এই কথাটা সঠিক মিনিং যদি আপনি বের করতে পারেন, তাহলে মনে করেন আপনি ক্লিয়ার মনের মানুষ। এটাই হলো আমার কথা। কথা হচ্ছে, একটা জিনিস আছে, মনে করেন আমি কাউকে কারোর বাচ্চা বলে গালাগালি দিলাম। মনে করেন আমি আমার সন্তানকে কোনো একটা গালাগালি, ইনে তিনের বাচ্চা বলে গালাগালি দিলাম। তো ইনে তিনেটা তাহলে কি হচ্ছে, আমি। তা কোনো কথা বলতে গেলে আসলে তো একটু ভেবে বলা প্রয়োজন না? আমরা ফসফস করে এক এক সময় এক একটা কথা বলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছিলেন যে জান্নাতে প্রবেশ করবে কারা, বা কারা প্রবেশ করবেন। তখন তিনি উত্তর দিছিলেন যে যারা দুইটা জিনিস সংযত রাখতে পারবে তারা জান্নাতে যাবে। একটা হলে দুই চোয়ালের মাঝখানে জিহ্বা বা মুখ, এইটাকে যে কন্ট্রোল করতে পারবে তারা জান্নাতে যাবে। আর দ্বিতীয়ত, যারা দুই উরুর মাঝখানে যার যে যৌনাঙ্গ, সে যদি সেটা হেফাজত করে রাখতে পারে তাহলে সে জান্নাতে যাবে। আমি মনে করি এই দুইটা জিনিস যারা সংযত রাখতে পারে তারা আল্লাহর রহমতে একজন ভালো মানুষ। আর যারা এই দুইটা জিনিস সংযত রাখতে পারে না তারা কোনো অর্থে ভালো মানুষ নয়। আরেকটা জিনিস আছে, মনে করেন আমি একটু বদমেজাজি, আমার সন্তান কিন্তু স্বাভাবিকভাবে একটু বদমেজাজি হবে, তার সন্তানও কিন্তু একটু বদমেজাজি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমার সন্তান তার সন্তানকে গালি দিচ্ছে এই বদমেজাজটাকে নিয়ে, কিন্তু তার বদমেজাজটা বয়ে আসছে কোথা থেকে? তুমি যে আমার ছেলে বা মেয়ে হয়ে তার সন্তানকে গালি দিচ্ছ, কিন্তু তোমার রক্তই তো খারাপ। মনে করেন আমার রক্তটা খারাপ, তা আমার পূর্বণ্য বয়ে আসছে এমন, কারণ আমার ব্যবহার কিন্তু একটু কটু ব্যবহার। আপনি কি ব্যবহার করছেন আমার সাথে, আপনি যেটা বুঝতেছেন সেটা ছাড়া আপনাকে আমি কোনো অর্থেই অন্য কোনো কিছু বুঝাইতে পারবো না। সুতরাং আমিও বুঝবো না। আপনি যেমন সোজা কথা বুঝেন না, আমিও ঠিক সোজা কথা বুঝি না, এটাই স্বাভাবিক। তো আমার এই পেজটা কোনো আক্ষরিকত কোনো কাউকে পার্সোনালি অ্যাটাক করে আমি কোনো পোস্ট করি না। এখন কেউ যদি পার্সোনাল অ্যাটাকভাবে নিয়ে নেন তাহলে মনে করেন আপনার ভিতরে কোনো রোগ আছে। সেই রোগটা কি? যে আপনি
এই যে কোয়ালিটির মানুষের কথা বললাম, ওই কোয়ালিটির মানুষ। আরও একটা বিষয় খেয়াল রাখবেন, আমার সম্পর্কে বলি, আমি কিন্তু জেনারেল পড়ো একটা স্টুডেন্ট নয় শুধু, আমি কিন্তু এই যে চিকিৎসা বিদ্যা সম্পর্কে সামান্য কিছু ধারণা আমার ভিতরে আছে। সেই ধারণা থেকে বলতেছি, আপনি একজন মানসিক রোগী, কিন্তু এই মানসিক রোগটা আপনার রক্তে মিশে নয়, আপনার মনস্তাত্ত্বিক ব্যাপার, মানে আপনার মনে মিশে আছে। মানে আপনি বোঝার চেষ্টাই করেন না যে আপনি বুঝবেন বা বোঝার চেষ্টা করবেন, মানে এটা একটা রোগ যে আপনি ডাক্তারকে পাগল বানাবেন। ডাক্তার আপনাকে বলতেছেন যে আপনি পাগল, কিন্তু আপনি বুঝবেন যে আপনি পাগল নয়। এটা হলো আপনাদের ধারণা। তো যাদের এই ধরনের সমস্যা আছে, আপনার নিকটস্থ কোনো চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করবেন, ইনশাল্লাহ সুস্থতা লাভ করবেন। আর যদি দেখেন যে ডাক্তারের কোনো চিকিৎসা আপনি সুস্থ হচ্ছেন না, তাহলে যারা পুরুষ মানুষ আছেন তারা আলেম, আর যারা মহিলা আছেন তারা আলেমা যারা আছেন তাদের শরণাপন্ন হবেন। ইনশাআল্লাহ তাদের তালিমের মাধ্যমে আপনি সুস্থতা লাভ করবেন, আপনার মনটা ক্লিয়ার হয়ে যাবে। বয়স তো শেষ, মনে করেন একটা মানুষের বয়স কিন্তু দিন দিন কমে যাচ্ছে, বাড়তেছে কিন্তু না। আমরা যদি বলি বয়সটা বাড়তেছে, ওর 30 হয়েছে, 40 হয়েছে, বয়স বাড়তেছে, কিন্তু না। মনে করেন আপনার 60 বছর বয়স আছে, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন 60 বছর, তো একটা দিন পার হয়ে যাচ্ছে মানে আপনার একটা দিনের বয়স কমে যাচ্ছে, তার মানে আপনার স্টক থেকে শেষ হয়ে যাচ্ছে। মনে করেন আপনার 100 টাকা আছে, প্রতিদিন 5 টাকা 5 টাকা করে আপনি খরচ করে ফেলতেছেন। তো আপনাকে ওই 100 টাকা ফুরানোর আগেই কিন্তু আরও কিছু সঞ্চয় করতে হবে আবার খরচ করার জন্য, না হলে কিন্তু আপনি খরচ করতে পারবেন না। ঠিক তেমনই আমাদের এই দুনিয়ার জীবনটা শেষ হলে আমাদের গোছাইতে হবে আখিরাতের জীবনের জন্য। হয় আপনি বুঝবেন, না হলে না বুঝবেন। আমি তো বললাম যে আমার এই কথাটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনি সুস্থ মানুষ, মানে ওই শ্রেণীর মানুষটা না। আর যদি আমার কথাটা বুঝতে না পারেন, তাহলে আপনি ওই শ্রেণীর মানুষ। কারণ ওই ভাষাটা দেওয়ার মতন ভাষা আমার কাছে নাই, আর আমি সভ্য। কারণ এইটাতে আমি এমন কোনো ভাষা ব্যবহার করতে চাচ্ছি না যেটা দিয়ে ভায়োলেন্ট আসে। তার মানে এই নয় যে আমি কোনো গালি দিচ্ছি। কারণ মনে করেন আমার বয়স তো বেশি না, এই ভিডিওটা আমার থেকে বেশি বয়সের কেউ দেখতে পারে, তো তাকে গালি দিলে আমার পাপ হবে। আমার থেকে ছোট বয়সের কেউ দেখতে পারে, তো তাকে যদি আমি গালি দিই, তাকে অপমান করা হবে, সে আরও ক্ষিপ্ত হয়ে যাবে, সুতরাং সেও গালি দেওয়া শিখবে। তো আমি চাই না আমার ভিডিও দেখে কেউ গালি দেওয়া শিখুক। আমার এই ভিডিওটা যে এই পর্যন্ত 7 মিনিট ওভার করে দেখতে আসছেন, তার জন্য আমার বিশেষ নোটিশ এইটাই যে আমার ভিডিওটা যদি বুঝতে না পারেন, আরও একবার ভালোভাবে শুনুন। আমি কিন্তু কাউকে কোনো পার্সোনাল অ্যাটাক করি নাই, আমি সরাসরি একটা রোগ নিয়ে কথা বলতেছি। কিন্তু আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে, যে চ্যানেলটাতে আমি বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি। কিন্তু আমার এই যে পেজটা, এটা আমার নিজের মনের কষ্টের কথা, বা মনে করেন নিজের আশেপাশে মানুষের ব্যবহার থেকে আমি যে আঘাতটুকু পাই, বা তারা আমার সাথে কী ধরনের ব্যবহার করতেছে, সেই কথাগুলো আমি বলি। কিন্তু চিন্তা করলাম আমার আশেপাশের যে মানুষগুলো আছে, আমার এই পেজটাতে যে মানুষগুলো আছে, তারা দিন দিন না অসুস্থ হয়ে যাচ্ছে। তো কাউকে না কাউকে তো আগে আসতে হবে। যেমন এই বাংলাদেশে আজকে এই যে ঘটনাটা ঘটে গেল, ছাত্র আন্দোলন, কয়েকজন সমন্বয়ক মিলে প্রথমে ডাক দিয়েছিলেন, বাকি জনতা আগায় গেছিলেন। তা আমাকেও তো ডাক দিতে হবে এই মানুষগুলো সুস্থ করার জন্য। আমি বড় মাপের কোনো চিকিৎসক নই। বড় মাপের যারা চিকিৎসক আছেন, আলেম ওলামা আছেন, তারা নিশ্চয়ই আপনাকে ট্রিটমেন্ট করে আপনাকে সুস্থ করবেন, কিন্তু রোগটা আমি ধরিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা আমি রাত্রে পোস্ট করতেছি, রাত্রে যারা দেখবেন রাতের ঘুম হারাম করবেন না, সারা রাত ভাববেন না, জিকির করতে করতে আল্লাহকে ডাকতে ডাকতে ঘুমিয়ে পড়েন, ইনশাল্লাহ আপনার ঘুম ভালো হবে। আর ঘুম যদি ভালো না হয়, তাহলে আপনি ওই রোগের রোগী এবং আপনি ওই শ্রেণীর মানুষ। আল্লাহ হাফেজ, কথা হবে অন্য কোনো ভিডিওতে।